আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, বিকালবেলার দৃশ্য দেখাচ্ছি। এখন বিকালবেলা দেখেন, প্রকৃতি অনেক সুন্দর। সূর্য মামা পশ্চিম দিকে হেলে গিয়েছে, যে কোনো মুহূর্তে হয়তো অস্ত চলে যাবে। হ্যাঁ, বিকাল 5টার উপরে বাজে এখন। দেখতেছেন প্রকৃতি অনেক সুন্দর। দেখেন প্রকৃতি অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে যে গাছপালাগুলো সেগুলো কত সুন্দরভাবে হয়েছে। দেখেন প্রচুর দুন্দুল হয় এবং বিভিন্ন ধরনের ফল ভালোই হয়। ছাদে অনেক সবজি হয়, এই ব্যাপারে শিওর। সব ধরনের সবজি হয়, আপনার ইচ্ছা করলে একটা ছাদ বাগান করে সবজি লাগাতে পারেন বন্ধুরা। আর ছাদে দেখেন আমার ছাদে হাঁস মুরগিগুলো, দেখেন রাজহাঁসগুলো এই বিকালবেলা এখন খাবে, এই জন্য ওরা চিল্লাচিল্লি করছে। তো চলুন বন্ধু একটু খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি। খাবার দিয়ে বন্ধুরা, এই যে খাবার নিয়ে আসছি, দেখুন ওরা খাবারের জন্য কী রকম পাগলামি করে। দেখুন, এই দেখুন কীভাবে খাচ্ছে, এই দেখুন। দেখুন বন্ধুরা, এই খাবারের জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, তাই ওদেরকে খাবার দিলাম। এখন চীনা হাঁস দিয়ে খাবার দিব। চীনা হাঁসের প্লেট হচ্ছে এটা। এটা চীনা হাঁসের প্লেট। এখন চীনা হাঁস খাবে। দেখেন এখানে চীনা হাঁসগুলো খেতে চলে আসলো, দেখতে পাচ্ছেন। এই দেখুন চীনা হাঁসগুলো সব ওর প্লেটে চলে আসলো। দেখেন যার যার প্লেট আলাদা। হ্যাঁ, এই দেখেন চীনা হাঁস ওই যে খাবারের জন্য চলে গেলো, সব লাইন ধরে এখানে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। যার যার প্লেট কিন্তু ভালোভাবে বুঝে কার প্লেট কোনটা, দেখতে পাচ্ছেন। এখন ভিতরে খাবার দিব। ভিতরে খাবার দিব হলো বাকি ওই যে ওরা চলে যাবে ভিতরে। চলুন আমরা চলুন ভিতরে চলে যাচ্ছি। এই যে আমরা শেডের ভিতরে যাব। এই যে শেডের ভিতরে এদের খাবার দিব। এদের খাবার দিলে এই দেখেন ওরা আসতেছে, আসো 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 আসো। এই দেখেন ওদের এখানে খাবার দিব, ওরা খাবে। এই দেখেন ওরা জানে যে আমাদের এখানে খাবার আছে। এই দেখেন ওদের খাবার দিচ্ছি, এই যে ওরা খাবার খাচ্ছে। সব এখানে চলে আসছে, ওরা ভাগ করে খাবার খায়। হ্যাঁ, দেখেন ওরা খাবার খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। বিকেলের খাবারগুলো দিয়েছি, যাদের যাদের প্লেট আলাদা, তারা অন্য প্লেটে খাবে না। এই প্লেটে ওরা আসছে, চলে আসছে। এখন এই প্লেটে খাওয়া শেষ হচ্ছে, আবার দেখেন ওই প্লেটে ওই যে ওরা খাচ্ছে। দেখেন এদের গ্রুপ আছে দুইটা। দেখেন এই প্লেটে কিন্তু ওরা খাচ্ছে। দেখেন চীনা হাঁস দুই গ্রুপে ভাগ হয়ে খাচ্ছে। পাশাপাশি এই যে রাজহাঁস, হ্যাঁ, খাওয়া দাওয়া করছে। আর এই যে মোরগ মুরগিগুলো এখন খাবে না, ওরা করবে কি, ওরা খেয়ে চলে গেলে তারপর ওরা খাবে। দেখেন আমার কত সুন্দর। এই দেখেন এই যে কী বলে, হ্যাঁ, টার্কি মুরগি, ওরা দৌড়দৌড়ি করছে খাবারের জন্য। এই যে এই দেখুন, এই বসানো সব জায়গায় বিরক্ত করবে। এই দেখেন সব জায়গায় যে জায়গায় খাবারের ভাগ বসাবে, একটু দেখেন। এই দেখেন, এই দেখেন এখানে গিয়ে খাবারের ভাগ বসাবে। হ্যাঁ, এটা হলো ওর স্বভাব। ওরা ওই লোকা রাজহাঁসা, ওর কাম ওই লোকা ফুংডামি করা। দেখেন মানে দুষ্টামি করে আর কি, জাস্ট ল্যাঙ্গুয়েজ খারাপ হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। দুষ্টামি করবে যেখানে গিয়ে খাবারের ভাগ বসাবে কেন। হ্যাঁ, ওর প্লেটে খাবার কিন্তু ওরা খাচ্ছে। হ্যাঁ, কিন্তু ও কিন্তু আবার ঠিকই ভাগ বসাইছে, আপনি দেখছেন তো। তো এই হচ্ছে ওদের নিয়ে আসলে সময় কাটায়, ভালোই লাগে, দেখতে পাচ্ছেন। এই দেখেন ঘুরবে, পাশাপাশি এই দেখেন এই মোরগটা তার সঙ্গে নিয়ে ঘুরছে, ওরাও খাবার খাবে একটু পরে। আর এই দেখেন আমার লাল্লু মিয়া সেই গাছের পাতাগুলো সব খেয়ে, দেখেন যে কাঁঠাল গাছের পাতাগুলো করছে কি, একদম সব শেষ করে দিয়েছে। এটা ঠিকঠাক করতে হবে। গাছগুলো এখন এই পাতা, এই গাছের এই ডালাটা মারা যাবে। আপনি যে ওরা যখন এটা খায়, ওদের মুখে একজন লালা আছে, যে লালা গ্রন্থিটা ওই ডালাটাকে নষ্ট করে ফেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। এই খাওয়া শেষ হওয়ার সাথে সাথে ওদেরকে শেডে নিয়ে যাব। তো বন্ধু চলুন দেখে আসি কবুতরগুলো কী অবস্থা। যদিও কবুতরকে এখন খাওয়ান দেবো না, এগুলো ধরার পরে, হ্যাঁ, তারপর কবুতরগুলোকে খাওয়াবো। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন কবুতরগুলোকে খাবার দেওয়া হয়েছে। দেখেন দেখেন এইটাও কিন্তু যে গাঁটতারা হয়ে গেছে। দেখেন সবগুলো একই সমস্যা, গাঁটতারা রোগ হয়েছে। এটা আমি কোনোভাবে সহায়তা পারতেছি না, আল্লাহবাক ভালো জানে সুস্থ হবে কিনা। দেখেন এই যে সবগুলো একই অবস্থা। আমার সব কবুতরগুলো, সব সুন্দর সুন্দর দামি দামি কবুতরগুলো সব গার বাঁকা হয়ে গেছে। কেন এরকম হলো সেটা আমি নিজেও জানি না, তবে এতটুকু জানি এখানে জ্বালালি কবুতরগুলো এসে ওদের সাথে খাবারে বাঘ বসায়, আবার এদের সাথে এসে সংমিশ্রণে, হ্যাঁ, ওরা মিটিং করে এখানে বাচ্চাও দেয়। হ্যাঁ, বাচ্চা দিয়ে সেই বাচ্চা নিয়ে আবার চলে যায়, আবার আমার কবুতরগুলোর সাথে নিয়ে যায়। যার কারণে আমার কবুতরগুলো দেখেন সবগুলো গা টাল হয়ে দেখেন কেমন। এই দেখেন গাল, এই দেখেন টালে, দেখেন কী অবস্থা আছে একটু দেখেন। এই দেখেন এই দেখেন এই যে টাল, এই যে গাড়টা লয় দিয়ে পারতেছেন, আমরা বুঝতেই পারছেন। দেখেন সবগুলো একই সমস্যা। আমি জানি না কবে সুস্থ হবে, আর আদৌ সুস্থ হবে কিনা। তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমার পিছিয়ে পিছিয়ে মুরগিগুলো ঘুরছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হাওয়া দেখো চ্যানেলের পাশে থাকতে হবে। আর বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে
সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে, দেখে ছাদ বাগানের প্রতি একটা আগ্রহ তৈরি হয় এবং ছাদ বাগান করতে পারে। ছাদে হাঁস মুরগির পাশাপাশি হ্যাঁ প্রচুর গাছপালা লাগাতে পারে, ছাদে কোনো জায়গা বাদ না রেখে টপ সিস্টেম করে যদি গাছ লাগায় তাহলে প্রয়োজনীয় পুষ্টি সবজি এবং ফলমূল পেতে পারবে। আর হাঁস মুরগি লালন পালন করলে এখান থেকে আপনার আমিষের ঘাটতি, তারপরে হলো প্রোটিনের ঘাটতি পূরণ হবে। সবচেয়ে বড় কথা গাছপালা অক্সিজেন তৈরি করতে বৃদ্ধিতে সহায়তা করে এবং না মানে বুক ভরে আপনার অক্সিজেন নিতে পারবেন। এবং ছাদে আসে দেখবেন যে এত সুন্দর একটা গাছপালা আপনাদেরও ভালো লাগবে, মন ভরে যাবে। এবং আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা ছাদ বাগান করতে আগ্রহী হবেন। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, সেই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং প্রত্যেকটা ভিডিও ইউটিউবে এবং ফেসবুক পেজে সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 3টার পরে আপলোড করে থাকি। সেটা দেখা আমন্ত্রণ জেনে আজকের মতো বিদায় নিচ্ছি। আর বন্ধুরা আমার এই দেশের মধ্যে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা খুদা হাফেজ, বিদায়।